তো আমার আলা হযরত ইমাম ইশক মোহাম্মদ ফাজলে বেরেলভী আলাইহি রিদওয়ান তিনি সফর করছেন কার সাথে? মায়ের সাথে। কার সাথে? মায়ের সাথে। আল্লাহ ওয়ালাদের জবান কেমন, কেমন নবীর প্রেম ছিল, কেমন নবীর ইশক ছিল, কেমন নবীর ভালোবাসা ছিল, আর আপনার আমার মধ্যে কেমন নবীর ভালোবাসা আছে বেরাদার একটু দেখেন। আমার আলা হযরত মায়ের সাথে যাচ্ছেন কোথায়? হজে। ওই হজ যাত্রাতে বেরাদার নসলাও ও বাবা গো হজে যাচ্ছেন আমার সরকারে আলা হযরত হজে যাচ্ছেন বাবা মায়ের সাথে। বাবা গো ও বেরাদার নসলাও যারা মায়ের সাথে হজে যায় বাবা মায়ের দোয়ার সাথে পায় আল্লাহর ঘরের বাবা দোয়াটাও পায়। আর আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু বাবা দরবার থেকে বাবা একটা সুন্দর আওয়াজ এসে থাকে বেরাদার নসলাও ও বাবা আমার নবীও তার জন্য বাবা রোজা আজহার থেকে দোয়া করে মায়ের জন্য বাবা দোয়া করবেন যেন মায়ের সাথে আমরা জান্নাতে যেতে পারি, মায়ের সাথে যেন আল্লাহর ঘর কাবা দেখতে পাই। বাবা গো ও বাবা মায়ের কদম তলে আল্লাহ সন্তানের জান্নাত করে দিয়েছেন। ও মা সঙ্গে বাবা আমার আলা হযরত বাবা যাচ্ছে বাবা খোদার ঘর কাবা ঘরের জিয়ারতে। খোদা তোমার কাবা ঘরে ডাকো মোদের মেহমান করে, খোদা তোমার কাবা ঘরে ডাকো মোদের মেহমান করে। কত হাজি মক্কা গেল মোর যাওয়া হইল না, আর স্বপ্নে আমি দেখে সোনার মদিনা। সুবহানাল্লাহ। বই নিবে দাও, একটা বই দিয়ে দে। স্বপ্নে আমি দেখে সোনার মদিনা, নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা, জিয়ারতে ওই মদিনা। স্বপ্নে আমি দেখে সোনার মদিনা, স্বপ্নে আমি দেখে সোনার মদিনা। ওরে হাজিরা সব ডেকে ডেকে খাইয়া দাবা সকলকে বলে, হাজিরা সব ডেকে ডেকে খাইয়া দাবা সকলকে বলে ভুল করেছি করো ক্ষমা, যাব আমি মদিনা, যাব আমি মদিনা। স্বপ্নে আমি দেখে সোনার মদিনা, স্বপ্নে আমি দেখে সোনার মদিনা। নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা, জিয়ারতে ওই মদিনা। স্বপ্নে আমি দেখে সোনার মদিনা। সুবহানাল্লাহ। ওই মদিনা যেন সবার নসিবে লিখে দেয়। একবার জোরে সুরে বলুন তো আমিন। চলে আসবে। আপনারা হয়তো হুজুর ছাড়ে না কেন? বক্তা না আসলে ছাড়াও যাবে না। বেরাদারুল ইসলাম খুব তাড়াতাড়ি চলে আসবে, আপনাদের যে দিলি তামান্না সেটা পূর্ণ হবে ভাই দাদা। আর স্বপ্নে আমি দেখে সোনার মদিনা। খোদা নবী নূরের নবী দো জাহানের বাদশা তিনি, খোদা নবী নূরের নবী দো জাহানের বাদশা তিনি। সেই নবীকে ভালোবেসে মন হয়েছে দিওয়ানা, সেই নবীজির প্রেমে আমার মন হয়েছে দিওয়ানা। স্বপ্নে আমি দেখে সোনার মদিনা, স্বপ্নে আমি দেখে সোনার মদিনা, স্বপ্নে আমি দেখে সোনার মদিনা। নবীর দেশে চলো না, নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা। স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। আমার আলা হযরত ইউসুফ আলী আজিমুল বারদাবাদ বাবা চলছেন মায়ের সাথে বাবা। এবার একটা মুখে বাবা দোয়া থাকে না, থাকে না? যানবাহনে চড়তে গেলে দোয়া পড়ি না? বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। এই দোয়াটা পড়ে আমার আলা হযরত বাবা উঠে গেছে। আর বাবা আমরা যখন গাড়ি চালাই বাবা, আজকে গাড়ি চালাচ্ছে কততে জানেন? হায় হায় হায়, শুধু স্টেজ ধরার লেগে ৭৭-এর উপরে যান যায় আর আসে। তো রাস্তাঘাটে জোরে গাড়ি চালা ঠিক নয়। জন ভাইরা আপনাদের বলি, এমার্জেন্সি আছে বলে হয়তো আমি চলে এসেছি, আল্লাহকে শুভে দিয়েছিলাম একবার জান যে যাই যদি যাইতে যাবে। কালকে ইতিহাসের পাতাতে উঠেছে জালসা করতে গিয়ে মেহবুব মরে গেছে। বেরাদার ইসলাম একটা তো ভালো খাতাতে নাম। তো যাই হোক বেরাদার ইসলাম আমার মতন কেউ বোকামি করিয়েন না। তো রাস্তাতে যাবার পরে একবার জোরে গাড়ি চালাতে আরম্ভ করিয়েন না। এটা ঠান্ডার দিন। একটা বোকা ছেলে বাবা গাড়ি কিনেছে, মার একটা আদরের বেটা পাগলা টাগলা দিয়েছে, মা কত মান্নত করে ছেলে পেয়েছে জানেন। তো আদরের ছেলে গাড়ি নিয়ে আবার চালাতে আরম্ভ করেছে। এখনকার বাবা গাড়ি এসেছে কি মামা
5 গিয়ার 7 গিয়ার 8 গিয়ার কেটিএম পেটিএম গাড়ি চলবে তো মনে হচ্ছে যে রাস্তাকে ধুইলা করে দিল বাবা। এই কেটিএম গাড়ি কিনেছে, আদরে লাগলা বেটা, মা বলছে যে একটাই বেটা, বাপ বলছে যে না দিস না রে, তোর বেটা পাগলা। তো মা বলছে যে আমার একটাই বেটা দিবে না, তো ঘুরিয়ে লেছে না রে, যতক্ষণ না দিবে ততক্ষণ ছাড়বো না। বেরাদার ইসলাম, তোমার সাথে কথা বলবো না। তো বিবির মহব্বতে ছেলেকে একটা গাড়ি কিনে দিয়েছে। ছেলে এবার গাড়ি পেয়েছে বাবা, নতুন গাড়ি কেমন করে চালাতে হয় 2-4 দিন শিখেছে বাবা। চালার পরে একবারে গাড়ি দিয়েছে তুলে, যখন তুলতে আরম্ভ করেছে তো ঠান্ডা লাগবে না, লাগবে না, লাগবে। তো মা আদর করে একটা জ্যাকেট কিনে দিয়েছে, তো জ্যাকেটটা গায়ে দিয়েছে, জ্যাকেটটা গায়ে দিয়ে চালাইছে, তাও ঠান্ডা ঢুকছে। কি করবে, রুখা যাবে চেনের পানর দিয়ে, এখান দিয়ে ঠান্ডা ঢুকছে। তো যে ঠান্ডার গোষ্ঠীকে বেছি তাই বলছে, দেখি একবারে ঘুরিয়ে লিয়া বাবা, পিছন দিকে করে লিয়েছে, গাড়ি চালাইছে খুব জোরে বাবা, চালাতে 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 আগে রুখতে পারে 100-র উপর চালিয়ে দিয়েছে। আর যেমন 100-র উপর চালা, টার্নিং এ গিয়ে ধাক্কা লেগে পড়বে, তো পর গাছের গোড়াতে যা পড়েছে, ধাক্কা লেগেছে। বেরাতে সব দেশের মানুষ, যারা রাস্তাঘাটের মানুষ, তারা হাই 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 কি হলো, ছেলেটা মনে হয় মরে গেল। তো যা দেখছে তো সত্যিকারে মরে গেছে, গলা গোটাই ঘুরে গেছে, গলাটা ঘুরে গেছে। এই যে উল্টা করে জ্যাকেট গায়ে দিয়েছে, তো গলা ঘুরে গেছে। তো ওরা দেখছে যে আরে এত গলা ঘুরে গেছে, তো সোজা তো করতে হবে, তোর গলাকে ধরে আচ্ছা থাকবে জি, মোড়ো মোড়া করে একবার ভেঙে দিয়েছে। এই মুসলমান ভাইরা সাবধান হও জন ভাই, রাস্তাঘাটে তোমাদের বিপদ হতে, আমাদের বিপদ হতে সময় লাগবে না। এবার আপনি ভাবছেন আমি কাউকে ঠেকাবো না, পিছন দিক থেকে এসে আপনাকে ঠেকিয়ে দিবে নাকি গো? এখন ড্রাইভার সবাই পোক্তা ড্রাইভার বাবা, আমরা সবাই বেরাদার ইসলাম। আসুন ভাই দাদা, আপনাদের কাছে কিছু নসিহত করলাম, বক্তা আসা পর্যন্ত বেরাদার ইসলাম আপনাদের কাছে আছি। আমার সরকারি আলা হযরত মায়ের দোয়া নিয়ে বাবা যানবাহনে পা দিয়েছেন, সে জামানায় স্টিমারে আপনার এই মদিনা শরীফ মক্কা শরীফের বাবা সফর হতো। আর একখানা আছে নাকি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, দেখেন যারা টিকিট ভালো বাবা তার একটা একটা করে পেয়ে আর নাই হযরত আছে নাই। তো যাই হোক বেরাদার মা বোনেরা, একটু মন দিয়ে শুনুন কথাগুলি, একটু মন দেন, মনোযোগ দেন। মদিনা শরীফ যদি যান, মক্কা শরীফ যদি যান, ছেলেকে সাথে করবেন, স্বামীকে সাথে করবেন। স্বামী যদি থাকে স্বামীতে বিনা মাহরমে, আপনার গায়ে মাহরমের সাথে আপনার সফর চলবে না, মাহরমের সাথে আপনাকে সফর করতে হবে নাকি হযরত? সন্তান থাকতে হবে, নচেত বেটি থাকতে হবে, নচেত আপনার সাথে আপনার স্বামীকে থাকতে হবে, একজন গার্জেনের দরকার আছে। এই বেরাদারুন ইসলাম, আমার আলা হযরত মায়ের সাথে, মার সাথে আলা হযরত, মায়ের সাথে আলা হযরত, আলা হযরত সাথে মা সফরে যাচ্ছেন বাবা। বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা বলে বাবা এই জাহাজের উপর চেপেছেন বাবা, মিডল পথে বাবা রাস্তা অতিক্রম করছে বাবা, দিনের পর দিন রাতের পর রাত বাবা, জাহাজের ক্যাপ্টেন বাবা বাবা জাহাজটাকে চালায়া বাবা নিয়ে চলতে আরম্ভ করেছে। ওই মদিনা মক্কা শরীফে জেদ্দায় লাগার ঘাটে লাগার আগে বাবা বেরাদারুন ইসলাম 100 কিলোমিটার এই দিকে পথে বাবা আকাশে যেন বাবা তুফান উঠে গেল বাবা গো, মৌজে যেন পাহাড় উঠে গেল, বড় বড় ঢেউ আসতে আরম্ভ করলো। এই অবস্থাতে বেরাদারুন ইসলাম মজ্জার সময়ে হাজেদাকে বাবা ক্যাপ্টেন সতর্ক করে দিল যে জাহাজ কন্ট্রোল করা যাইবে না, তুফান উঠেছে আকাশে, আকাশে তুফান উঠেছে, কখন হয়তো তুফানের ঝাঁকে লেগে জাহাজ পাল্টি খেতে পারে, তাই হাজিদেরকে সতর্ক করা হলো। হাজিরা গো তোমরা তাড়াতাড়ি করো, নিজের কাফনের ব্যবস্থা করো, কাফন তোমরা পরিধান করে নাও। যারা মক্কা মদিনা সফরে যায় বাবা, তাদের সাথে একটা করে কাফন থাকে না, থাকে না, থাকে না হযরত? থাকে। আমার ভাই উমরা করে নিয়েছে, আচ্ছা যাক একটু দোয়া করে দেন যে ভাই যেন তাড়াতাড়ি উমরা করতে পারে, বলুন আমিন। আলেমদের ইনকাম কম গো, পয়সা কম গো, এতে থেকে গুজারানা করে লাই বেরাদা, ওদের জন্য দোয়া করবেন ভাই দাদা। কিছু মানুষ আলেমদেরকে দেখে বিষয়, আলেমদেরকে বিষয় না, আলেমদেরকে যদি পারেন দিয়া, না পারলে মুখ দিয়া খুশি করবেন, এতেই আলেমেরা দোয়া করে দিবে ভাই দাদা বেরাদার। তা আল্লাহ তাআলা যেন দোয়া করি আমার দুই দিকে দুই বন্ধুকে আল্লাহ যেন ওই মদিনা শরীফের মক্কা শরীফের যেন জিয়ারত করিয়ে দেয়, বলুন আমিন।
এতগুলি মানুষ যদি আমিন বলে অবশ্যই একদিন হয়ে যাবে বেরাদার। তা আমার আলা হযরত আজমুল মর্তবা বাবা সবাই যেন বাবা ওই যে জাহাজের ক্যাপ্টেন ঘোষণা দিয়ে দিয়েছেন কাফন পরে নাও, কাফন পরে নাও। বাবা হইচই শুরু হয়ে গেল, কি হলো কি হলো। এবার যখন বাবা হইচই শুরু হলো, জাহাজ থেকে তারা দেখতে পাচ্ছে তুফান উঠে গিয়েছে, মৌজ বাহারে বড় বড় যেন ঢেউ আসতে আরম্ভ করেছে। জাহাজের ক্যাপ্টেনরা জাহাজ কন্ট্রোল করতে পারছে না। হাজিরা বাবা এবার কাফন পরতে আরম্ভ করে দিয়েছে। আর আল্লাহওয়ালা বান্দা আমার আলা হযরত আল্লাহর ধ্যান করছে, জোরে কোন সুবহানাল্লাহ। উনি কোনো সময় বাবা আল্লাহর ধ্যান ছাড়া ছিলেন না, আল্লাহর কালাম ছাড়া ছিলেন না। সব সময় তিনি আল্লাহর কালাম করতেন, আল্লাহর কালাম পড়তেন, আল্লাহর কালাম লিখতেন, জোরে কোন সুবহানাল্লাহ। নবীর হাদিস লিখতেন, মশলা মাসাই লিখতেন বেরাদার। এই অবস্থায় তিনি চলছেন বাবা, আল্লাহর ধ্যানে ছিলেন। মা বলছেন বেটা কাফন পরে নাও। হাজিরা সব কাফন পরে নিয়েছে, হাজিরা কাফন পরে নিয়েছে। মা তোমাকেও কাফন পরতে, মা বলছে বেটা সবাই কাফন পরে নিয়েছে, তুমিও কাফন পরে নাও। বলে মা কি জন্য কাফন পরতে হবে? বাবা গো তিনার শোহরাত দেখে বাবা হাজিগণ আসিয়া তিনার কাছে বলছেন হুজুর একটু আল্লাহর কাছে দোয়া করেন এই মুসিবত থেকে যেন আমরা বাঁচতে পারি, এই মুসিবত থেকে যেন আমরা বাঁচতে পারি। হুজুর একটু আপনি দোয়া করেন। আমার আলা হযরত আজমুল মর্তবা মায়ের কথা শুনে বাবা কাফনটাকে গায়ে জড়িয়া বেরাদার নসলাম মজ্জা একটু বাবা ছাদের উপরে গেলেন। ক্যাপ্টেনকে বলেন একটু উপরে যাওয়া লাগবে। উপরে চলে গেছেন বাবা। উপরে যাওয়ার পরে বেরাদার নসলা রুখটা কোন দিকে আছে বাবা তিনি বাবার চিনহারি করলেন। কোন দিকে মদিনা রয়েছে, কোন দিকে বাগদাদ রয়েছে, এটাকে চিনহারি করলেন। আমরা করি না? আপনাদের দেশে মসজিদে হয় না এই পশ্চিম দিকে মুখ করে 5 ওয়াক্তের নামাজে দেখবেন ইমাম সাহেবরা একটু ডান দিকে কচ করে নবীর প্রতি সালাম দেয়, তাই না? আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে না? আপনারা একটু বলতে পারবেন না? আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। মুসিবত দূর হবে, কিন্তু এই দুনিয়ারও মুসিবত দূর হবে, কবরের মুসিবত দূর হবে, মিজান পুলসিরাতেরও মুসিবত দূর হবে। এই বাক্য যদি আপনার জবানে থাকে কসম রবের আপনার আল্লাহর জান্নাতের টিকিট হবে, জোরে কোন সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজে একটু কচ করে নবীকে সালাম জানাবেন বেরাদার ইসলাম। সালামই তো আল্লাহ চাইছেন, আমরা সব সময় নবীকে সালাম দিচ্ছি। কোরআন বলছে সাল্লু আলাইহি সাল্লিমু তাসলিমা, তোমরা সালাত ও সালাম বেশি বেশি করে আমার নবীর উপর পড়ো, জোরে কোন সুবহানাল্লাহ। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। পড়ো সাল্লু আলাইহি সালাম, পড়ো সাল্লু আলাইহি সালাম। মা আমিনার ঘরে হুরু পরীর মেলা, বলা যাবে না সুবহানাল্লাহ? এই খামুসি বলছে যে আপনারা নবীকে ভালোবাসেন। একবার হাত উঠে বলুন তো ইয়া রাসূলুল্লাহ। মা আমিনার ঘরে হুরু পরীর মেলা, এলো মক্কায় মোদের নবী সাল্লে গেলা, এলো মক্কায় মোদের নবী সাল্লে গেলা। উজালা হইল শেরে ভুবন, আমরা পড়ব দরুদ ও সালাম, আমরা পড়ব সালাত ও সালাম, আমরা পড়ব দরুদ ও সালাম, আমরা গাইব সালাত ও সালাম। বাতাসের টানে টানে কোকিলের জবানে, বাতাসের টানে টানে কোকিলের জবানে, ও কি সোনা যা, ও গো সোনা যা এক মধুর নাম, আমরা পড়ব দরুদ ও সালাম, আমরা গাইব সালাত ও সালাম। ও কি আজকের যারা এ মাহফিলে বসেছে,
আপনারা কোন বাহানাতেই বসেছেন, কিন্তু আল্লাহ রাসূল তাদের ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওগো আল্লাহ রাসূল তাদের ভালোবাসে, ওগো আল্লাহ তাআলা তাদের ভালোবাসে, ওগো আল্লাহর ওলি তাদের ভালোবাসে। সত্যি মোরা ওগো সত্যি তারা যে ভাগ্যবান, আমরা পড়ব দরুদ ও সালাম, আমরা গাইব সালাত ও সালাম, আমরা পড়ব দরুদ ও সালাম, আমরা গাইব সালাত ও সালাম। বাতাসের টানে টানে রেজের জবানে, বাতাসের টানে টানে মুমিনের জবানে, ওগো শোনা যা, ওগো শোনা যা এক মধুর নাম, আমরা পড়ব দরুদ ও সালাম, আমরা গাইব সালাত ও সালাম। হাজী সাহেবেরা বললেন হুজুর দোয়া করতে হবে। আমার আলা হযরত বললেন উপরে চলো। উপরে যাওয়ার পরে ক্যাপ্টেনকে জিজ্ঞাসা করছেন, ক্যাপ্টেন এখান থেকে মদিনার কোন দিকে হবে? বেরাদার মুসলিম মজ্জার সময় ভাই দাদা বুজুর্গ দোস্তরা, ওই যে বাবা আপনার বোম্বের ঘাটে থেকে বাবা পশ্চিম দিকটায় বাবা হচ্ছেন বাবা জেদ্দার ঘাটে, জেদ্দা থেকে একটু ব্যাক করে বাবা মদিনার ঘাটে, আর মদিনার দিক থেকে বাবা ব্যাক করে বাবা পড়বে বাগদাদের ঘাটে। জোরে কোন সুবহানাল্লাহ। বাগদাদ আর মদিনার দিকে বাবা লক্ষ্য করে আমার সরকারে আলা হযরত বাবা হাতটাকে তুলে দিয়েছেন, আর আমার নবীর ওপর সালাত সালাম পড়তেছে। আমার নবীর কাছে বাবা মাদাদ নিতেছেন, আমার গাউসে পাকের কাছে বাবা মাদাদ বাবা চাইতেছে। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন বাবা আমার গাউসে পাকের ওই মাদারটাকে বাবা পৌঁছে দিলেন। বেরাদার মুসলিম মজ্জা এমন ভাবে আল্লাহর মাদাদ এলো, এমন ভাবে আল্লাহর সাহায্য আসলো বাবা। তুফান জানো কোন দিকে ছিল বাবা, কোন দিক থেকে জানো কোন দিকে বাবা বদলে গেল। এ বেরাদার মুসলিম বাবা গো, আর জাহাজ জানো আমার আলা হযরতের এদিকে দেখো গো, এদিকে দেখো না, জাহাজ যেন বাবা রুখ বদল করে দিয়েছে আমার নবীর মোহাব্বতে বাবা। জাহাজ যেন বাবা এবার যেন তুফান থেমে গেছে, পানি যেন বাবা ঢেউ বন্ধ করে দিয়েছে। মৌজে বাহারে যে পাহাড় তুফান উঠেছিল বাবা, এই তুফান যেন বাবা বন্ধ হয়ে গিয়েছে বাবা। এইবার আমার সরকারে আলা হযরত আজিমুল বারকাবাদ বাবা মদিনা শরীফ মক্কা শরীফের বাবা ঘাটে গিয়ে নৌকা যেন বাবা লেগে গেল, জাহাজ যেন বাবা পৌঁছে গেল। এত বেচানি এত মহব্বত কিসের আমি বুঝে গেছি। বেরাদারুন ইসলাম মজ্জার সবাই একটু একটু বলেই আপনারা দেখতে পাবেন। যাই হোক বেরাদারুন ইসলাম মজ্জার সময় আমি পড়েছিলাম আল্লাহর মানে থেকে পবিত্র কোরআন থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন